ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, যে রাজনীতিতে আমার কোনো ভাইকে গুলি করে হত্যা করা হবে না, কোনো প্রতিহিংসা থাকবে না, কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো মা তার সন্তানকে হারাবে না, কোনো স্ত্রী তার স্বামীকে হারাবে না। আমরা সেই রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই। আমরা ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা বোধ নিয়ে আমরা প্রত্যেকটি কাজ করতে চাই। আপনাদের সাথে ঐক্যমত হয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পথ চলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে দেশের বাংলাদেশের মানুষ এবং এদেশের সাধারণ মানুষ হচ্ছে এই বাংলাদেশের সকল ক্ষমতার উৎস, এবং সেই বাংলাদেশের যে সকল ক্ষমতার উৎস এদেশের সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পথ চলা, আমাদের সকল কার্যক্রম তারই ধারাবাহিকতায় গত 17 বছর বাংলাদেশে যখনই কোনো ক্রান্তির লগ্ন এসছে, সেটা করোনাকালীন হোক, সেটা বন্যার সময় হোক, কোনো দুর্যোগ মুহূর্ত হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সেই অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এবং গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে এবং আমাদের বিএনপি পরিবারের জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মীদের উপরে যেভাবে এই অবৈধ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যে জুলুম করেছে, নির্যাতন করেছে, আমাদের নামে যে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের এখানে সকলেই প্রত্যেকটি মামলার সাথে এখন পর্যন্ত আমরা রয়েছি এবং আমাদের বহু মানুষকে গুলি করেছে। আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছে বহুবার, বারবার জেল খেটেছি এবং এখানে আমাদের প্রত্যেকটি নেতাকর্মী জেল খেটেছে। কিন্তু আমরা বাংলাদেশে এই প্রতিহিংসা, এই স্বৈরাচারী রাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে 17 বছরে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে নতুন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফার যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নতুন করে ঢেলে সাজানো হবে, নতুন করে পুনর্গঠন করা হবে। সেই পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভিতরে একটি ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা বোধ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। এবং আপনারা জানেন এই গত 17 বছর এই স্বৈরাচার সরকার সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের দ্রব্যমূল্যকে যেভাবে ঊর্ধ্বগতিতে নিয়ে গেছে, এখন পর্যন্ত সেই সিন্ডিকেট কিন্তু ভাঙা যায়নি। সেই সিন্ডিকেটের কারণেই যে আমাদের মা খালারা বসে আছেন, আমাদের বাবা ভাইরা বসে আছেন। আপনারা যখন প্রতিদিন বাজার করেন, বাজারের কি অবস্থা, আগুন, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারেন। এখনো কেন দাম কমে না জানেন? কারণ সেই আওয়ামী সিন্ডিকেটরা এখন পর্যন্ত সেই বাজার নিয়ন্ত্রণ করছে। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হতে পারিনি। বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের যে গণতন্ত্রকামী মানুষের যে প্রত্যাশা, যে পরিপূর্ণ গণতন্ত্র, সেটা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মৌলিক চাহিদাগুলো আমাদের অসহায় সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আজকে বিচার বিভাগ বলেন, আজকে সংবাদ মাধ্যম বলেন, সবকিছুতেই প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় বসে আছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা, যারা আওয়ামী লীগের দোষর ছিল, তারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বসে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার আহ্বান করছি, এই দোষরদেরকে আইনের আওতায় আনেন, এদেরকে নির্মূল করেন এবং এদেরকে অপসারণ করে তাদের বিচার করেন। না হলে বাংলাদেশের মানুষ আমাদের কাউকে ক্ষমা করবে না। কারণ বাংলাদেশের মানুষ সবকিছু বুঝে, অনেক সচেতন। তারা জানে যে বাংলাদেশে গত 15 বছর 17 বছর ধরে এই সাধারণ মানুষ কেউ ভোট দিতে পারে নাই, কিন্তু বাংলাদেশের মানুষ চায় তারা ভোট দিতে। বাংলাদেশে একটি নির্বাচিত সরকার পারে বাংলাদেশের যে বিনির্মাণের জন্য, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্য, বাংলাদেশের সকল স্তরের মানুষের যে চাহিদা রয়েছে, যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, সেগুলো পুরোপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবে একটি নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার যখন বাংলাদেশে দেশের জনগণের ভোটে নির্বাচিত হবে, সেই জনগণের ভোটে
বাংলাদেশের যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকারের কাছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের যে প্রত্যাশা, যে সরকারের কাছে জবাবদিহিতা চাইবে এবং সে পরিপূর্ণভাবে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষের কাছে। আমরা সেই বাংলাদেশ আমরা গড়তে চাই। এবং আজকের এই শীতের রাতে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। আমরা সবসময় আমরা এই ঢাকা মহানগর উত্তর সহ আমার পল্লবী এবং রূপনগরে প্রত্যেকটি জায়গায় আমরা চেষ্টা করছি অসহায় মানুষের পাশে এবং আমাদের ভাই বোন মা খালাদের পাশে, বাবাদের পাশে দাঁড়িয়ে একসাথে যাতে সমাজটা সুন্দরভাবে গড়া যায়। আপনাদের পাশে রাজনৈতিক দলের কাছে আহ্বান করেছি যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমরা সকলে মিলে একটি জাতীয় সরকার গঠন করব। সেই জাতীয় সরকারের সকলেই নেতৃত্বে থাকবে, প্রত্যেকে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ গড়ব, একটি সুন্দর বাংলাদেশ। তাদের যে মজুরি থেকে শুরু করে তাদের জীবন মান চলার জন্য আমাদের প্রত্যেকেরই একসাথে কাজ করতে হবে। আমরা ধনী গরিবের ভারসাম্য রক্ষা করতে চাই। গত 17 বছর আপনারা দেখেছেন আওয়ামী লীগের প্রেতাত্মারা, আওয়ামী লীগের অবৈধ মন্ত্রী এমপিরা কিভাবে বিদেশে বাড়ি বানিয়েছে, কিভাবে হাজার হাজার কোটি টাকা পার করেছে, 28 লক্ষ কোটি টাকা পার করে নিয়ে গেছে, পাচার করে নিয়ে গেছে। এই টাকা কাদের? এই টাকা আপনাদের, আপনাদের টাকাই আওয়ামী লীগের প্রেতাত্মারা নিয়ে গেছে। বাট আমরা এই ধরনের কোনো কার্যক্রমকে আর কখনোই প্রশ্রয় দিব না, কারণ আওয়ামী সন্ত্রাসীদের বাংলাদেশে কোনো স্থান হবে না। আমরা চাই বাংলাদেশকে একটি বিনির্মাণের মাধ্যমে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করব।